হাই বন্ধুরা, শুভ বিকেল সবাইকে। এখন দেখো, এটা আমরা দুটোর দিকে শিবের মাথায় জল ঢেলেছিলাম। আজকে শুভ শিবরাত্রি। অনেক ভালোবাসা সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো কে কে শিবরাত্রি করলে আর কারা এমন করে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, শিব ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে মুছে নিয়েছি। এবার শিবের মাথায় জল ঢালার অপেক্ষা। আর ওদিকে দেখলে ফল টলগুলো ঠিক করে নিচ্ছিলাম আমি। এগুলো সব ধুয়ে 5 ফল রেডি করে নিয়েছি। আর মা ওদিকে রাধা গোবিন্দকে প্রসাদ দেবে বলে সব ঠাকুরের প্রসাদ ঠিক করে নিচ্ছিল। আর কি সুন্দর লাড্ডুগুলো নিয়ে এসছে ওদের জন্য, ঠাকুরদের জন্য, সবার জন্য, শিব ঠাকুরের জন্য নিয়ে এসছে। তো দেখো, এখানে ধুতরা ফুল, বেলপাতা, ধান, ধুবলো সব তুলে রেখেছি। আর একটা ওটাকে বলে ধুতরা ফুলের বীজ। ওটা কিন্তু ঠাকুরের, মানে এটা ঠাকুরকে দিতে হয় আর কি। তো দেখো, এখানে 5 ফল, 5 5 10টা ফল আমরা দুজন মিলে পুজো দেবো। আমি আর মা দুজনেই জল ঢালবো শিবের মাথায়। দেখো, প্রথমে জল আগে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এখন দেখো ঘি টি মাখিয়ে দিচ্ছি, মধু দিচ্ছি। তো মধু দিয়েও সুন্দর করে ভালো করে দিয়ে নিয়ে তারপরে দুধ ঢেলে দিচ্ছি। এবার দুধ ঢেলে দেওয়ার পরে মা গঙ্গা দিয়ে দিচ্ছি। কারণ দিয়ে দিচ্ছি এই কারণে, মা ধুয়ে করে দিল, পরিষ্কার করে দিল, তারপরে এখন আমি আবার দেব। তো এবার আবার আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো সেটা তো ক্যামেরা যেহেতু আমি করছিলাম, তো আমারটা তোমাদেরকে দেখাতে পারিনি, মাঠটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখো। আর ওখানে 5 ফল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে বেলপাতা, দেখো ঠাকুরকে যখন দুধ দিয়ে স্নান করানো হলো না, বেশ কিন্তু সুন্দর লাগছিল। যারা যারা ভগবানকে এরকম করে জল ঢালো অবশ্যই শিবরাত্রিতে বলবে কে কেমন করে জল ঢালো, হ্যাঁ। আর এদিকে দেখো, মা গঙ্গার জল মা ওই ঘটিতে নিয়ে ঢেলে নিল। এবার সেই জলটাও মা শিবের মাথায় ঢেলে দিচ্ছে। তারপরে মার জল দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু ঠাকুরকে আমিও দিয়েছিলাম। এবার বেলপাতাটা না এত স্লিপ কাটছে, সব ফলে আমি দেখো সুন্দর করে সিঁদুর ফোঁটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু শুধু ওটা দিয়ে দিই নেই, ওটাতে মা সিঁদুরের ফোঁটা দিল। আর এদিকে দেখো, আপেল টাপেল কেটে সবাইকে দিয়ে দেওয়া হলো। আর সব ঠাকুরই যেহেতু নিবেদন করে খায়, তাই না, তার জন্য তুলসী পাতা তো দিতেই হবে। ওদিকে রাধা গোবিন্দকেও মা দিয়ে দিয়েছে। এবার আমারও জল ঢালা হয়ে গেছে। এবার দেখো, বেলপাতাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঠাকুরের কিন্তু, এই শিব ঠাকুরের কিন্তু নীলকণ্ঠ ফুল খুব পছন্দ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারা কারা এরকম করে শিব চতুর্দশীতে ভগবান শিব ঠাকুরকে বাড়িতে এরকম করে পুজো করো অবশ্যই জানাবে। যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবে, যদি ঠিক হয়ে থাকে সেটাও জানাবে। টাটা, শুভ শিবরাত্রি, বাই। সবাই ভালো থাকো।